পালন করা লাগবে। আমরা যারা 18 কোটি জনগণ আছি আমরা ইসমাইলের ভূমিকায় অবতীর্ণ হব। আমার কথার অর্থ বুঝেছে? 1700 আমরা একজন মানুষ এখন দায়িত্বে আছে, আগামীতেও আসবে। এই মানুষগুলোকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো অভিভাবক চাই। আল্লাহর বিধান যখন থেকে আসবে সরাসরি পালন করবে। আর এটা সাহায্য করার জন্য আমরা যারা 18 কোটি জনগণ আছি দল মত নির্বিশেষে আমরা ইসমাইলের মতো গলা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। তাহলেই দেখবেন এবার ইসলামে বাংলাদেশে অলরেডি চলে এসেছে। কারণ আল্লাহ ফেরাউনকে দেখাবে, নমরুদকে দেখাবে, হামানকে দেখাবে। হামান এবং তার সৈন্য বাহিনী যারা দলের লোক তাদেরকে আল্লাহ দেখাবে। এই 54 বছরে তোমরা যাদেরকে ভয় পেতে তাদেরকে আমি আল্লাহ এবার রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহর এই সুন্নাতের কোন রদ বদল আমার কথা কোনদিন পরিবর্তন হয় না। কে বলছে? আল্লাহ। আল্লাহর এই সিদ্ধান্ত আমরা জানালাম। আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শবান হতে চাই তার সন্তান হিসাবে, নাকি নমরুদের মতো হবে? হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে বানাও, তৈরি করো, প্রতিষ্ঠা করে দাও নামাজের উপরে, অমিন যুররিয়াতি এবং আমার সন্তানদেরকে এর উপর রাখো। আমরা যদি ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিমের সন্তান দাবি করে থাকি, বাবার এই দোয়াটা আমাদের জীবনে থাকা দরকার না। আজকে থেকে জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যারা জাতির পিতা ইব্রাহিম বলে স্বীকার করেন কোনদিন নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ আমরা কম বেশি পড়িও, কিন্তু এখানে শর্ত হচ্ছে মুকিমাস সালাত, নামাজকে দাঁড় করাও, প্রতিষ্ঠা করো। নামাজকে পড়া আমাদের কাজ, নামাজকে প্রতিষ্ঠা করা আমাদের কাজ না, এটা রাষ্ট্রের কাজ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, আল্লাহ বলেন মুমিনদেরকে ক্ষমতা দিলে তারা নামাজের দিন কায়েম করবে, আকামুস সালাত, নামাজ কায়েম করবে। সুতরাং নামাজ কায়েম করার বিধান কার? আল্লাহ। সরকার কার? বলেন বলেন। 54 বছরে কি আমরা এরকম সরকার পেয়েছি? বলেন। সুতরাং আমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করলেন যে নামাজ কায়েমকারী আমাকে বানাও এবং আমার সন্তানদেরকেও প্রতিষ্ঠা করো। ও ইব্রাহিমের সন্তানেরা, সময় এবার আসতেছে এমন মানুষকে আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠাবো যারা নামাজ কায়েম করবে। আমরা ইব্রাহিমের সন্তান হিসাবে গর্ববোধ করি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব আমাদের দোয়া কবুল করো। বলেন আমিন। এখন তো দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, যেন দোয়া করলাম রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আমার পিতা মাতাকে মাফ করে দাও, মুমিনদেরকে মাফ করো। যেই দিন তোমার সামনে দাঁড়ানো লাগবে, বলেন বলেন।